হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা রাজশাহী বোর্ড 2025 চ্যাপ্টার 5 এর সমাধানটি করব। চলো আমরা প্রশ্নটি দেখে আসি। এখানে গ নাম্বার আমাদের বলেছে দৃশ্যপট একে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে তা নির্ণয় করো। তাহলে এখানে দৃশ্যপট একে বলেছে 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স টু অভিকর্ষ ত্বরণ সম্পন্ন একটি স্থানে একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। এখন বলছে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে। তাহলে আমরা একটি সূত্র জানি, সর্বোচ্চ উচ্চতার সূত্র হলো h = ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g, বা আমরা এই সূত্রটাও করতে পারি v স্কয়ার = ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে যেহেতু উপরে ফেক্সে ভূমির বিরুদ্ধে তাই এখানে মাইনাস। এখন যে যেটা দিয়ে করতে চাও করতে পারো। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, দুইটা তথ্য দেওয়া আছে। এখানে আদিবেগ ইউ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এবং অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখন এটা দিয়ে করলে আমরা লিখে দেব শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, যেহেতু একটি বস্তুকে উপরে নিক্ষেপ করলে একসময় ওটার বেগ শূন্য হয় তারপর নিচে পড়বে, এজন্য করবো আমরা এটা দিয়ে করলে ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g, 20 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8 ইকুয়াল টু 20 স্কয়ার আমাদের 400 ডিভাইডেড বাই 2 কত হয় আমাদের 200 ডিভাইডেড বাই 9.8, 200 ডিভাইডেড বাই 9.8। তাহলে আমরা ভাগ করি 200 ডিভাইডেড বাই 9.8, আমাদের আসছে হলো 20.41 মিটার, 20.41 মিটার। সর্বোচ্চ এত উচ্চতা উঠবে। আর এটা দিয়ে করলেও আমাদের হবে 2gh = ইউ স্কয়ার। বি স্কয়ারের মান 0, এখানে মাইনাস আছে, এই পাশে প্লাস, বাই যে এইচটা থাকবে, এই 2gটা এখানে নিচে নামাই দেব 2g, একই অ্যান্সার হবে। এখন আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বার বলেছে দৃশ্যপট 2 এর তারদ্বয়ের মধ্যে কোনটি অধিকতর স্থিতিস্থাপক হবে। তাহলে অধিকতর স্থিতিস্থাপক মানে আমাদের বোঝাতে যাচ্ছে যেটার স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি ওইটাই অধিকতর স্থিতিস্থাপক। তাহলে আমরা ঘ নাম্বারে যাই। তাহলে এখানে দুইটি তারের কথা বলেছে, এ ও বি তারের। এখানে বলেছে একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুইটি তার এ ও বি, তারদ্বয়ের প্রত্যেকটিতে দৈর্ঘ্য বরাবর 5 কেজি ভরের বস্তু ঝুলিয়ে দিলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় যথাক্রমে 2 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। তাহলে আমরা আগে এ তারেরটা করে নিই। তাহলে এ তারের জন্য এখানে আদি দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেন্টিমিটার। আদি দৈর্ঘ্য L0 = 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার। আর দেওয়া আছে হলো 5 কেজি ভর ঝুলাইছে, তাহলে m = 5 কেজি। আর দেওয়া আছে দৈর্ঘ্য বৃদ্ধি পায় যথাক্রমে 2 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, তাহলে a বৃদ্ধি পায় 2 সেন্টিমিটার। দৈর্ঘ্য বৃদ্ধি আমরা জানি L - L0 = 2 সেন্টিমিটার টু 0.02 মিটার, 100 দিয়ে ভাগ করলে। আর কিছু দেওয়া নাই এখানে। আর আমাদের এখানে অভিকর্ষ ত্বরণটা লাগবে, জি = 9.8 মিটার আর সেকেন্ড ইনভার্স 2। আমরা জানি স্থিতিস্থাপক গুণাঙ্ক y, এই বস্তুর জন্য এই ধরলাম। পীড়ন ভাগ বিকৃতি, পীড়ন কি আমরা পীড়ন হলো f ডিভাইডেড বাই a, বিকৃতি হলো L - L0 ডিভাইডেড বাই L0, এটা বা আমাদের f ডিভাইডেড বাই a, এখানে ভাগ থেকে ওই পাশে নিলে উল্টাই যাবে, উল্টে গেলে উপরে L0 টা গুণ হবে এখানে L - L0, বা f = আমাদের mg, mg L0 a L - L0 ইকুয়াল টু m হলো 5 কেজি, g 9.8, L আদি দৈর্ঘ্য হলো L0 1 মিটার। আর হলো আমাদের ক্ষেত্রফল এখানে দেওয়া নাই প্রশ্নে, তাহলে আমরা ক্ষেত্রফলটা রেখে দেব a ইন্টু 0.02, L - L0 হলো আমাদের 0.02 ইকুয়াল টু আমরা গুণ করি 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.02, 5 ইন্টু 8 ডিভাইডেড বাই 0.02, 2450। তাহলে হয়
2450 ডিভাইডেড বাই এ। এখানে আমরা প্যাসকেলও লিখতে পারি, নিউটন মিটার ইনভার্স 2 ও লিখতে পারি। এখন আমরা হলাম বি তারের জন্য, তাহলে এই পাশে লিখি বি তারের জন্য। বি তারের জন্য বি তারের জন্য আদি দৈর্ঘ্য একই 100 সেন্টিমিটার 1 মিটার, ভরও একই m = 5 কেজি। অভিকর্ষ ত্বরণ আমাদের g = 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখন আমাদের বিকৃতি এই ক্ষেত্রে হলো আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি 3 সেন্টিমিটার, তাহলে l - l নট = 3 সেন্টিমিটার = 3/100 কত হয় 0.03 মিটার। এত, তাহলে আমরা জানি স্থিতিস্থাপক গুণাঙ্ক বি দিলাম, বি তারের পীড়ন ভাগ বিকৃতি আমরা ডাইরেক্ট এটাই লিখে দিই mg l নট, এখানে a l - l নট, বা এমটা কত 5 কেজি, জি হলো 9.8, l নটটা 1, এটা হলো আমরা রেখে দিব 8 যেহেতু দেওয়া নাই, ইনটু 0.03, l - l নট 0.03, তাহলে 5 × 9.8 ডিভাইডেড বাই 0.03, 5 × 8 ডিভাইডেড বাই 0.03, আমাদের আসলে 1633 1633.33 ডিভাইডেড বাই এ নিউটন মিটার ইনভার্স 2। এখন একটা আসছে 2400 ভাগে, আরেকটা হলো 1633 ভাগে, তাহলে কাজে কিন্তু এটা বেশি। 1633 ডিভাইডেড বাই এ আর 2450 ডিভাইডেড বাই এ, এখানে এ কিন্তু একই বলেছে, একই প্রস্থ সেট বিশিষ্ট, তাহলে এটা যেহেতু বেশি, সুতরাং এটা হলো বেশি স্থিতিস্থাপক হবে। তাহলে মন্তব্য লিখবো যেহেতু y a is greater than y of b, সেহেতু দৃশ্যপট 2 এর তারের মধ্যে এটা কোন তার, এ তারটি অধিকতর স্থিতিস্থাপক হবে। তাহলে আজকে আমাদের রাজশাহী বোর্ড 2025 আজকের জন্য আমরা ক্লাসটি শেষ করছি।